কথোপকথনগুলো রয়েছে অর্থাৎ কনভারসেশনগুলো রয়েছে সেগুলো আপনাদের ক্লাসে মুখস্থ করানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে স্পোকেন ইংলিশ কি মুখস্থ করার ব্যাপার? অর্থাৎ একজন অপরিচিত লোকের সাথে দেখা হলে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন, আপনার পরিচিত লোকের সাথে দেখা হলে তার সাথে কিভাবে কথা বলবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু ইংরেজি শিখছেন না, আপনি ইংরেজি মুখস্থ করছেন। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। বর্তমান যে শিক্ষাক্রম চালু হয়েছে, অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 6, 7, 8, 9-এ পড়ছেন, আপনাদের ইংরেজি সিলেবাস কিন্তু হচ্ছে স্পোকেন বেস সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসের অধীনে আপনারা যারা আছেন আপনাদেরকে যেটা করতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে। অর্থাৎ আপনাদের সিলেবাসটা এরকম যে বিভিন্ন টপিক নিয়ে আপনাদের একে অপরের সাথে ইংরেজিতে কথা বলতে হবে, অর্থাৎ স্পোকেন ইংলিশের উপরে জোর দেওয়া হয়েছে। তো দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন জায়গাতে যেটা হচ্ছে, আপনাদেরকে আপনাদের যে বই রয়েছে সেই বইয়ের যে চ্যাপ্টার রয়েছে সেখানে যে কথোপকথনগুলো রয়েছে অর্থাৎ কনভারসেশনগুলো রয়েছে সেগুলো আপনাদের ক্লাসে মুখস্থ করানো হচ্ছে। এরপরে সেটা আপনারা বাড়িতে গিয়ে মুখস্থ করে পরের দিনকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব মানে একে অপরের সাথে সেটা কনভারসেশন করে অভিনয় করে দেখাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে স্পোকেন ইংলিশ কি মুখস্থ করার ব্যাপার, নাকি আপনাকে নিজে থেকে করতে হবে? অর্থাৎ এই সিলেবাসের অধীনে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু ইংরেজি শিখতে হবে। ইংরেজি শিখে আপনাদেরকে ইংরেজিতে কথা বলার অভ্যাস করতে হবে। অর্থাৎ আপনাদের যে বই দেওয়া হয়েছে সেই বইয়ে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু নমুনা মাত্র। অর্থাৎ একজন অপরিচিত লোকের সাথে দেখা হলে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন, আপনার পরিচিত লোকের সাথে দেখা হলে তার সাথে কিভাবে কথা বলবেন, কারোর সাথে যে কোনো বিষয়ে প্রয়োজন হলে সেই প্রয়োজনের তাগিদে আপনি ইংরেজিতে কিভাবে কথা বলবেন, এইগুলোর নমুনা মাত্র দেওয়া আছে। আপনাদেরকে ইংরেজি শিখে যে কোনো পরিবেশে আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে। এটাই হচ্ছে এই সিলেবাসের মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এই উদ্দেশ্য থেকে সরে গিয়ে আপনি যদি বিভিন্ন কনভারসেশন মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনার সিলেবাসের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হলো না। এর আগের যে সিলেবাস ছিল অর্থাৎ আপনাদের সিলেবাসের আগের যে সিলেবাস, অর্থাৎ বর্তমানে যারা ক্লাস 10-এ পড়ছে বা বর্তমানে যারা 2024 সালের এসএসসি পরীক্ষা দিবে বা পরবর্তীতে যারা আছে, তাদের যে সিলেবাসটা ছিল সেখানে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার ছিল, ইংলিশ সেকেন্ড পেপার ছিল, সেখানে ইংলিশ গ্রামার ছিল, রাইটিং সাইড ছিল। সেখানে কিন্তু শিক্ষার্থীরা গ্রামারে ভালো মার্ক পাওয়ার জন্য বিভিন্ন রকম শর্টকাট পদ্ধতি মেনটেন করেও পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যেত। আবার রাইটিং সাইড যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন ফরম্যাট মুখস্থ করে বিভিন্ন শর্টকাট নিয়ম মুখস্থ করে সেখানেও একটা ভালো রেজাল্ট করা যেত। কিন্তু আপনাদের যে নতুন সিলেবাস সেখানে কিন্তু শর্টকাট কিছু নাই। অর্থাৎ আপনাদেরকে এই সিলেবাসে যদি ভালো করতে হয়, আপনাদের যদি ইংরেজিতে কথা বলতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। আপনি ইংরেজি না শিখে যদি আপনি বিভিন্ন রকম কনভারসেশন মুখস্থ করেন, তাহলে হয়তো আপনি কিছু কিছু কনভারসেশন পাবেন। আপনার সিলেবাসভুক্ত বা আপনার বইয়ে যে কনভারসেশনগুলো আছে সেই কনভারসেশনে আপনি আপনার স্কুলে হয়তো বা আপনাদের স্যারের কাছ থেকে আপনি একটা প্রশংসা পাবেন, কারণ আপনি বাড়ি থেকে সুন্দর করে মুখস্থ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি গিয়ে ক্লাসে ভালো করে প্রেজেন্টেশন দিতেও পারবেন। সেক্ষেত্রে আপনাদের শিক্ষকরা হয়তো আপনাদের প্রশংসা করবেন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু ইংরেজি শিখছেন না, আপনি ইংরেজি মুখস্থ করছেন। তো যদি আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে হয় এবং সেটা যে কোনো পরিবেশে, তাহলে আপনাদেরকে ইংরেজি এখন শিখতে হবে। যদি আপনারা ইংরেজি শেখেন তাহলে কিন্তু সিলেবাসের উদ্দেশ্য পূরণ হবে। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজি তাহলে কিভাবে শিখবেন? তো আপনারা যারা বর্তমানে ক্লাস 6, 7, 8, 9-এ রয়েছেন, আপনাদের ইংরেজি শেখানোর জন্য একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখানোর জন্য ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি আপনাদের জন্য একটি কোর্স চালু করেছে, যে কোর্সের নাম হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ইংরেজি শেখানো হবে। এই কোর্সটি কমপ্লিট করার পরে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন। কেউ যদি আপনার সাথে ইংরেজিতে কথা বলে আপনি তার সাথে ইংরেজিতে কথাও বলতে পারবেন। অথবা কোথাও যদি ইংরেজি লেখা থাকে সেটা রিডিং পড়ে তার বাংলা অর্থ করতে পারছেন না, আপনাকে নোট বই বা সলিউশনের হেল্প নিতে হচ্ছে। এই কোর্সটা কমপ্লিট করার পরে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এক কথায় কমপ্লিট একটা কোর্স হচ্ছে এই কোর্সটা, যেটা মূলত হচ্ছে ইংরেজি শেখার কোর্স। এই কোর্সটা আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন অথবা নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য খুবই জরুরি।
আর আপনারা সবাই জানেন যে বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বে আপনার যে কোনো জায়গাতে ভালো কিছু করার জন্য, আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ইংরেজি কিন্তু জানাটা খুব জরুরি। সেক্ষেত্রে আপনারা যারা ইংরেজি শিখতে চান, ইংরেজিতে ফ্রিলি কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান, সলিউশন বই ছাড়া আপনারা যারা ইংরেজি থেকে বাংলা করতে চান এবং বাংলা থেকে ইংরেজি করতে চান, তাদের জন্য মূলত হচ্ছে এই কোর্সটি। এই কোর্সে আপনি ভর্তি হলে, এই কোর্সটা কমপ্লিট করার পরে এই সকল সমস্যা থাকবেন ইনশাল্লাহ। এখন আপনি বলতে পারেন, স্যার আমি ভোকাবুলারি ভালো জানি না, আমি ইংলিশ গ্রামার ভালো বুঝি না, আমি ইংরেজিতে খুবই দুর্বল। এই সকল বিষয়গুলো মাথায় রেখে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সের কোর্স ফি কত টাকা এবং কিভাবে ভর্তি হতে হবে। দেখেন, এই কোর্সের কোর্স ফি হচ্ছে মোট 2500 টাকা। 2500 টাকা কোর্স ফি। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, খেয়াল করেন 01855357592। এইটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে কোর্স ফি 2500 টাকা, এই নাম্বারে কোর্স ফি 2500 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা মেসেজ করতে হবে। মেসেজ আপনি লিখবেন হচ্ছে আপনার নাম লিখবেন, আপনার নাম, এরপরে লিখবেন হচ্ছে আপনার জেলার নাম, ডিস্ট্রিক্ট নেম, আপনার জেলার নাম লিখবেন, এরপরে লিখবেন হচ্ছে লাস্ট নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার লিখবেন। লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন। এই মেসেজটা পাওয়ার সাথে সাথে আপনার ভর্তি কনফার্ম করা হবে এবং কিভাবে ক্লাসে জয়েন করবেন সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেওয়া হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কিভাবে ক্লাস হবে। ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। গুগল মিট আপনাদের মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো ডিভাইস দিয়ে আপনারা গুগল মিটে ক্লাস করতে পারবেন। গুগল মিটে ক্লাস করার সময় আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো কিছু অসুবিধা হয়, তাহলে সমস্ত ব্যাপারগুলো আমার সাথে ক্লাসেই কথা বলতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো গুগল মিট কখনো ব্যবহার করি নাই, আমি কিভাবে এই গুগল মিট ব্যবহার করব। নো টেনশন, গুগল মিটে কিভাবে ক্লাসে জয়েন করতে হবে, কিভাবে কথা বলতে হবে, সমস্ত ব্যাপারগুলো ক্লাস শুরু হওয়ার পূর্বেই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারেও একদমই নো টেনশন। আপনারা আরও 2টা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনি ক্লাসে জয়েন করতে না পারেন, যদি কোনো কারণে আপনি ক্লাসে থাকতে না পারেন কোন একদিন, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস থাকবে। সেগুলো একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করা হবে। প্রতিনিয়ত আপনার যখন যে ক্লাসটা হবে তখনই ওই ক্লাসটা আবার ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করা হবে। আপনি চাইলে আপনি ক্লাসে জয়েন থাকলেও আপনি আবার পরের দিনকে সেই ক্লাসটা দেখতে পারবেন। আবার যদি ক্লাসে জয়েন কোনো কারণে নাও থাকতে পারেন, সেক্ষেত্রেও আপনি পরবর্তী দিন আবার ওই ক্লাসটি দেখে নিতে পারবেন এবং এই অ্যাক্সেসটি আপনাদের লাইফ টাইম থাকবে। আপনি জীবনের যে কোনো সময় গিয়ে এই ক্লাসটি আবারও দেখতে পারবেন এবং টোটাল কোর্সটা কমপ্লিট করার পরে আপনি এই টোটাল কোর্সের পিডিএফ ফাইল পাবেন। এই কোর্সটা আসলে একদম গতানুগতিক কোনো কোর্স না। এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি শিখে যাবেন। এটা মূলত হচ্ছে ইংরেজি শেখার একটা কোর্স এবং এই ক্লাস চলাকালীন সময়ে আপনাদের সাথে আমার একটা ক্লোজ কানেকশন তৈরি হবে। আপনি কোথায় বুঝতেছেন না, কোথায় সমস্যা, কিভাবে করতে হবে, সমস্ত ব্যাপারগুলো আপনাদের সাথে আমার ডিসকাস হবে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা ক্লাস 6, 7, 8 বা 9-এ পড়ছেন তারা এই কোর্সে অবশ্যই ভর্তি হবেন, কারণ এই কোর্সটা আপনাদের জন্যই। সুতরাং এই কোর্সটা কিন্তু অত্যন্ত জরুরি একটা কোর্স। এই কোর্সটা আপনি জীবনে বহুত প্রাইভেট পড়েছেন, অনেক প্রাইভেট পড়েছেন, অনেক টাকা খরচ করেছেন। এই কোর্সটা একবার করে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কাছে ইংরেজিটা একটা নতুন রূপে ধরা দিবে। ইংরেজিটা যে ভয়ের একটা কারণ ছিল, ইংরেজি গ্রামার বুঝি না, বিভিন্ন রকম সমস্যা ছিল, সেই সমস্যা কাটিয়ে ইংরেজি আপনার কাছে একটা নতুন রূপে ধরা দেবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারবেন। এছাড়া যারা ক্লাস 6, 7, 8, 9-এ পড়েন না, আপনারা আরও উপর ক্লাসে পড়েন কিন্তু ইংরেজিতে দুর্বল, তারাও এই কোর্সে ভর্তি হতে পারেন। যে কোনো বয়সের যে কোনো লেভেলের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি একদম প্রথম থেকে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যারা ইংরেজি শিখতে চান, যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন। তো
তো যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটাই আমার পার্সোনাল নাম্বার। আপনারা ভর্তি হওয়ার পূর্বে যদি কেউ আমার সাথে কথা বলতে চান তাহলে এই নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করবেন। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্যও সেরা।